আমাদের বিএনপির এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য তার জন্মদিন, সেই দিনটাকে এবং এই দিনে চিন্তা করি আমরা আমাদের নেতাকর্মীদের আমরা একটি ব্যতিক্রমী বলেছি, আজকে বেশি করে নেতাকর্মী আপনারা আসবেন, যেহেতু আমাদের নেত্রী মৃত্যুবরণ করেছেন বা চলে গিয়েছেন এই দুনিয়া ছেড়ে। এই দিনটা আমরা আবার এই দিনে সে জন্মগ্রহণ করেছেন, আজকে এটা উৎসবের দিন, আমরা সেটা করব না, আমরা একটি মানবিক কাজ একটু ভালো করে করি এবং এই আমাদের কষ্ট, আমাদের কাজ, আমাদের শ্রম, আমাদের ঘাম, আমরা সব কিছুই নেত্রীর জন্য উৎসর্গ করলাম আজকে। বিশেষ করে এই কাজটা দীর্ঘদিন ধরে চলমান, এটা একটি মানবিক কাজ। বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন থেকে ঘোষণা করেছেন তার আগে থেকে আমরা এই কাজটা করি, বিশেষ করে করলাম। আর এই দিন উপলক্ষে আজকে জানেন সারা দেশে বিএনপি বিভিন্ন জায়গায় মিলাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে। বিকেলে সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করাইল বস্তি এলাকায় গরিব মানুষের সহযোগিতা করবেন। সারা বাংলাদেশেই তার জন্য দোয়া, মিলাদ, সহযোগিতার হাত মানুষকে দলীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ওরা করছেন। আমরা যে আজকে এই দিনটাকে ব্যতিক্রমভাবে একটু আয়োজন করছি, আমরা এই কাজটাকে একটু ভালোভাবে আজকে করছি। হ্যাঁ, সর্বশেষ কথা হলো নেত্রী সারা দেশের জন্য সারা জীবন দশাই তার ভালো কাজ করে গেছেন, মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। সেই অনুপ্রেরণা তো আমাদের মধ্যে রয়েছেই। তার সন্তান যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে এই বাংলাদেশকে একটি ব্যতিক্রমভাবে গড়ে তোলার জন্য, মানবিক দেশ গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। কোনো প্রতিহিংসা নয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কাজ উনি করবেন না এবং উনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আপনার সমাজে মানুষের পাশে দাঁড়ান, ভালো কাজ করেন, সমাজকে এই যে বৃক্ষ বনায়ন করেন, বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা, লেক, ডোবানালা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সমাজে অন্যায়কে প্রতিরোধ করেন। এ সকল কাজে আমরা আছি এবং ভালো কাজগুলো আমরা করে যাব ইনশাল্লাহ। তার স্মরণে তার একটি কথা আমার মনে পড়ে, যখন তাকে যেদিন রায় হবে, তার যেদিন রায় হয়েছে সেদিন সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, গেঞ্জাম। আমি উত্তরা থেকে গিয়েছিলাম, গিয়ে আমি ঢাকা মেডিকেলের আপনার যেটাকে বলে ওই যে ফ্লাইওভারের গোড়ায়, সেখানে আওয়ামী যুবলীগের কিছু লোকজন আমাদের ধাওয়া দিল। ধাওয়া দেওয়ার পরে আমি দৌড়ে ওখানে একটি টিন সেট বাড়ির ছাদে উঠেছিলাম। উঠার পর আমাকে 10-12 জন লোক লাঠি নিয়ে আমাকে পায়ে, আমার হাতে আঘাত শুরু করলো। তো ভাগ্য ভালো আমি ওটা জানতাম, কারণ ওই সময় কঠিন অবস্থা ছিল আমার হাতে। আমি তখন অনেকবার হসপিটালিস্ট হয়েছিলাম, আমার লিভার প্যানক্রিয়াসের প্রবলেম আছে আমার। আমি ওই দিন প্রস্তুতি নিয়ে আপনার ওই ফাইলটা সাথে নিয়ে গেছিলাম, ঔষধের কাগজের ফাইলটা। তখন তাদেরকে আমি দেখাইলাম যে ভাই, আমি অসুস্থ মানুষ, এই যে আমার শরীরে তো আমি যে বিএনপি কী করি সেটা তো আর লেখা নাই, যে আমি অসুস্থ, আমার কাছে এই কাগজের ফাইল আছে। এটা তো অনেক কাগজ, ইন্ডিয়াতে আমি চিকিৎসা করেছি, থাইল্যান্ডে গিয়েছি, পিজিতে গিয়েছি, ল্যাবেটে গিয়েছি। তখন তারা দেখে একজন মানুষ বললো যে আরে বাদ দিয়ে, একে আর মারা দরকার নেই। তো আমাকে আমার এই নিচের অংশ পিটিয়ে আমার এক পা অবশ করে দিয়েছিল। তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, যদি মাথায় বাড়ি পড়তো হয়তো আমি ওইখানেই, এটা একদম একটা বাড়ির একতলা বাড়ির ছাদে এই ঘটনাটা। ওইটা আমার অত্যন্ত কষ্টদায়ক। ওই দিন বহু লোক ঢাকা শহরে তারা মেরে, আহত করে, রক্তাক্ত করে ধরে নিয়ে গেছিল। তারপরেই এই অবৈধ ক্যাঙ্গারু কোর্ট তাকে সাজা দিয়ে দিল। সাজা দেওয়ার পরে এই দিনটার কথা খুবই মনে পড়ে। আচ্ছা, জানতে চাচ্ছি আমি একটু